সাহেবকে বলতে চাই, সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবে। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনগণ। তো ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। আওয়ামী লীগের সময় ভালো ছিল, এখন ভালো নাই। ছাত্র নামে কিছু কুলান্ডার বাংলাদেশ অস্থিতিশীল করবে। ডাক্তার ইউনূস সাহেব সিন্ডিকেট এখনো ভাঙতে পারে না। চাঁদাবাজি এখনো কমাতে পারে না। হাইটেকার কমাতে পারে না। দুর্নীতিবাজ কমাতে পারে না। দেশ শুধু সমাজকে কাম করে। তাহলে এই আন্দোলন করে কোন লাভ হলো? একটা লেবুর দাম পর্যন্ত আপনারা কন্ট্রোল করে পাচ্ছেন না। তাহলে আপনারা কি বলতে চালাবেন আর কি বলে সংস্কার করবেন? এই 6 মাসে যেহেতু পান নাই, 6 বছর হয় সংস্কার করে পাবেন না। সংস্কার নামে বাংলাদেশকে ধ্বংস করে রেখেছেন, বাংলাদেশের জনগণকে ধ্বংস করে রেখেছেন। বর্তমানে সেনাবাহিনী আছে, আমি সেনাবাহিনীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের সামনে যে দুর্ঘটনাগুলো ঘটবে না, কালকে আমরা টেলিভিশনে দেখলাম আপনার এই যে গুলশান, আপনাদের সামনে লুটপাট হয়ে গেল। তাহলে আপনারা কোন পদক্ষেপ নিয়ে পেলেন দেখান। এই ছাত্র নামের কিছু কুলান্ডার মনে করেন আজকে বাংলাদেশ অস্থিতিশীল করবে নাকছে, জায়গায় জায়গায় লুটপাট করবে নাকছে, জায়গায় জায়গায় ভাঙচুর করবে নাকছে। তাহলে বর্তমানে আমরা সাধারণ মানুষ যারা আছে সেনাবাহিনীকে আমরা বিশ্বাস করি, তাদের প্রতি আমরা রাস্তা রাখি, কিন্তু তারা কালকে সজ্ঞানে থাকার পরেও তারা এই বাড়ি রক্ষা করতে পারলো না, তারা এই লুটপাট রক্ষা করতে পারলো না। তাইলে আমরা কার প্রতি বিশ্বাস করবো বলেন? ডাকাতি মনে করেন আপনার জায়গায় জায়গায় ডাকাতি আছে, চুরি ছিনতাই। আপনার একটা বাড়ির মধ্যে মনে করেন একটা মানুষ, একটা কৃষক যে গরু পাইলি খাবার আছে, তারও কোনো শান্তি নাই। ও চেতন থাকতে মনে করেন মনে করেন গরু টরু সহ নিয়ে যাওয়ার এক জায়গা। তাহলে কোন শান্তিতে আছে বাংলাদেশের মানুষ? দেখেন বর্তমান বাংলাদেশের মানুষ কোনো দিকে শান্তি নাই। একটা বাজার ব্যবস্থা করেন, এই বাজার ব্যবস্থা নিয়ে মনে করেন আপনি একটা তেল মনে করেন বাজারে গেলে পাওয়া যায় না, 200 টাকা লিটার হয়ে গেছে। তাহলে কোন লাভটা হলো? এবার সামান্য একটা জিনিস লেবু আপনি 80 টাকা 100 টাকা হালি হয়ে গেছে। তাহলে আপনারা কোন নিয়ন্ত্রণ করে ফেলেন? আপনারা এই সংস্কার নামে আপনারা দেশকে ধ্বংস করবে রেখেছেন। আপনারা এই সংস্কার বাদ দেন, আপনারা দ্রুত একটা নির্বাচন দেন। আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দিয়ে সুষ্ঠু একটা নির্বাচন দেওয়ার পরে যাই সরকার আসবে তাদেরকে আমরা গ্রহণ করে নেব। কিন্তু আমরা এই 6 মাস থেকে দেখতেছি, 6-7 মাস থেকে দেখতেছি আপনারা খালি সংস্কার করবে লাগছেন। এই সংস্কার কি করে বেছেন? দেখেন কোন একটা দিক দিয়ে নিয়ন্ত্রণ করে বেছেন। আপনারা এই বলে সংস্কার করবে লাগছেন। সংস্কার করে আজকে আমাদের মতো গরিব মানুষকে আপনারা পথের ভিখারি বানিয়ে দিবেন। এই যে আমাদের কোনো জায়গায় কাম কাজ নাই, কোনো জায়গার মধ্যে মনে করেন আমরা এটা রাস্তা দিয়ে হাঁটি যায় শান্তি পাই না, চুরি ছিনতাইয়ের জন্য, ডাকাতির জন্য। তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন? অতএব আপনারা এই সংস্কার আর করেন না। এই 6 মাসে যেহেতু পান নাই, আপনারা 6 বছর হয় সংস্কার করে পাবেন না। অতএব আমরা সাধারণ মানুষ চাই দ্রুত একটা নির্বাচন দেন, দ্রুত একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু একটা। আর আমি ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি তো এই যে আপনার সরকার দিয়ে সুষ্ঠু একটা নির্বাচনও আমরা বর্তমান ভালো মনে করবো না। দেখেন এরা তো পুরো ব্যর্থ। বর্তমান যারা দেশ চালাবার উপদেষ্টা যারা আছে, আমি বলবো যে পুরো ব্যর্থ এরা। তার কারণ এরা কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়নি। একটা দিক দিয়ে দেখেন, আপনারা সাংবাদিক মানুষ আছে, সারা বাড়ি ঘুরেন, জায়গা